আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমার এক বন্ধুর দোকান, এখানে জুতার দোকান দিয়ে উনির ভাগ্য খুলে গেল। কিভাবে জুতার দোকান দিয়েছে, কীভাবে আইডিয়া আসছে। উনি আজ থেকে 5-6 মাস আগে এক দোকানে জব করতো। তো আলহামদুলিল্লাহ, জব করতে করতে নিজের একটা আইডিয়া চলে আসলো, কি করা যায় এত টাকা নষ্ট করে বিদেশ না যায় আমি নিজে একটা দোকান দিই। বন্ধু আমাকে বলল, ভাই আমার দোকানটা দেখেছেন আর আপনি পারলে একটা ভিডিও করেন। তো ভিডিও করার উদ্দেশ্য হলো তার আইডিয়া আপনারা করবেন বা দেখবেন, এটা আপনারা ব্যাপার। আমি ভিডিও করছি একটা আইডিয়া যেন আসে। সে বিদেশের পরিকল্পনা না কইরা সে কিন্তু ইটালি যাওয়ার জন্য চেষ্টা করছিল যিনি। তো আলহামদুলিল্লাহ, ছেলেটা ইটালি না যায় নিজের বাপে যে টাকাটা দিলে এই টাকাতে নিজে একটা প্রতিষ্ঠা করছে। আর সব জুতা বেশিরভাগ ইন্ডিয়ান জুতোই আমাদের এদিকে থাকে। আমাদের পাশে তো ইন্ডিয়ান জুতো বেশিরভাগ আয়ে, এমন ঢাকার জুতো আছে মিলে জিলেই। তা আলহামদুলিল্লাহ, এই জুতার দোকান দিয়ে সে অনেক কিছুই 6 মাসের মধ্যে অনেক কিছুই করে ফেলছে বা পরিবর্তন হয়ে গেছে। মাহে রমজানের রোজার মাসটা করছে, এখন আবার সামনে কুরবানি ঈদও করবে। তো জুতাটিও তার চয়েসফুল। বর্তমানের যুগের ছেলেদের যেমন নজর মডেল জুতো এরকম মডেলে রাখে। আমি যা ভাবছি তার সুন্দর সুন্দর জুতোই তার দোকানে আমি দেখছি। আমি ভাবছিলাম নতুন দোকানদার মনে হয় তার মানে আনছে কোনো মতো, যে যা দিয়েছে তা হইলো, এই চকের থেকে বা ইন্ডিয়ার থেকে যা দিয়েছে তা হইল না। এখন দেখি জুতা সবটি আমার চয়েস হয়েছে, স্যান্ডেল থেকে দইরা সব ধরনের যত শু আছে কেস আছে সব। তো আলহামদুলিল্লাহ, এই ছেলের আল্লাহ তারা আরও অনেক পরিবর্তন করুক, আরও সুন্দর আগে যাক। কিন্তু ব্যবসা উদ্যোক্তা নিচে অনেক ভালো লাগছে, বাইরে না যে দেশে প্রতিষ্ঠা করছে। দেখেন সে তার নিজের মতো করে সব কিছু সাজাইছে। এক আর দুই হচ্ছে সে যেটাকে ঢুকাইছে সবটাকে তার এখানে রয়ে গেছে। এখন আস্তে আস্তে ব্যবসা করব আর লাভ অংশ ব্যয় করব, আর আস্তে আস্তে তার সব কিছু পরিশোধ করব। বাপের টাকাতে ব্যবসা করছে, সমস্যা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ টাকাটা তো ব্যয় করতে হবে। তো আমার কাছে ভালো লাগলো, সকালবেলা সে দোকানটা খুললো, আমিও ভিডিও করার জন্য প্রস্তুত হয়ে গেলাম, ভিডিও করলাম। এখানে সব জুতোই আছে, কিছু মাল নিচে স্টক আছে, এই যে আবার সাজাইবো। অনেক মাল সাজাইছে। আমি বলছি আরও সুন্দর করে তোমার সাজাইতে হবে, একটার উপরে একটা জুতা রাখলে হবে না, একটু ডিজাইন করে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, নেক্সট আমি। তো আপনাদের যারা জুতার দোকান দেওয়ার ইচ্ছা, আপনারা ইচ্ছা করলে স্যান্ডেল দিয়েও ব্যবসা করতে পারেন। জানেন, দরজুর স্যান্ডেল দিয়ে, দরজুর শুয়ের টাকা দিয়ে 10,000 টাকা 20,000 টাকা দিয়ে আপনার ইনশাল্লাহ আপনার স্যান্ডেলের ব্যবসা করেও কিন্তু আপনারা দামি দামি শু কিনতে পারেন। তো জুতার ব্যবসাটা অনেক ভালো। আর জুতা সবসময় লাগে, স্যান্ডেলটা তো বেশি পরিমাণ লাগে, এটা তো কমই লাগলে স্যান্ডেল সবসময় লাগে, ঈদেও লাগে। ঈদের সময় সবাই জুতা পরিবর্তন করে, এক জুতা 1 বছরের বেশি কেউ নিতেছে না, যত দামি শুই কিনুক যাই কিনুক। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা জানাবেন। আর নতুন নেক্সটে আপনাদেরকে ভিডিও দেবো। সে অনেক সুন্দর করে সাজাইছে, মানে তার মনের মতো করে সিসি ক্যামেরা লাগাইছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যাদের জুতার দোকান দেওয়ার ইচ্ছা আছে এবং যাদের ভালো লাগে তারা করবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? পরবর্তী যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি আইডিয়া দিয়ে। তো এই বলে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।